অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল, তাই ঝটপট করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এই নতুন সমুদ্র সৈকতে। এখানে এসে আমি তো একদম ছেলে মানুষ হয়ে গেলাম। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর নয়, আজকে আমরা বেরিয়ে চললাম নতুন একটা অফবিট সমুদ্র সৈকতে। খুব ভোরবেলায় বেরিয়ে পড়তে হবে বালাসোরের উদ্দেশ্যে। যারা ট্রেনে যাবেন তাদের জন্য কিন্তু বালাসোর স্টেশন থেকে 1 ঘন্টা দূরে রয়েছে দুবলাগুড়ি আর বাগদা বিচ। আর যারা গাড়িতে বা বাসে যাবেন তাদের জন্য কিন্তু NH16 ধরে যেতে হবে খড়গপুরের বাইপাস হয়ে। নামতে হবে হলদিপাদা পঞ্চপাদার মোড়ে। সেখান থেকে বেশ খানিকটা দূরেই রয়েছে মোহনা, আর তার পাশেই রয়েছে এই সমুদ্র সি বিচগুলো। দুবলাগুড়ি থেকে বাগদা বিচের দূরত্ব কিন্তু 3 কিলোমিটারের। প্রত্যেকটা বিচ ক্যাম্পে কিন্তু 4 বেলা করে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। মাথা পিছু রয়েছে 1300 টাকা করে, কোথাও 2500 টাকা, আবার কোথাও 2700 টাকা। ছুটির দিন বাদ দিয়ে গেলে পরে একটুখানি কম বেশি করা যেতেই পারে। 1 রাত্রি 2 দিনের জন্য এই সি বিচগুলো কিন্তু খুব ভালো। এখানে পৌঁছানোর পর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব দেয়া হয়। প্রত্যেকটা রিসর্টই কিন্তু খুব সুন্দর। রিসর্টগুলোতে রয়েছে কাজুর বাগান, কটেজের সাথে রয়েছে টেন্টের ব্যবস্থা। যার যেরকম পছন্দ সে সেভাবেই কিন্তু থাকতে পারে। প্রত্যেকটা রিসর্টেরই খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, সুন্দর করে গুছিয়ে পরিবেশন করা হয়। একেবারেই বাঙালি খাবার। খাওয়া দাওয়ার পরে রিসর্টের চারপাশটা বেশ ভালো করে ঘুরে নেওয়ার পরে সমুদ্রের সাইডে যাওয়া যেতেই পারে। আকাশ ছোঁয়া ঝাউ গাছের বনের মাঝখান দিয়েই রয়েছে কিন্তু সি বিচে যাওয়ার পথ। এই হলো সমুদ্র দুবলাগুড়ি। দুবলাগুড়ি সি বিচ বসার জন্য সুন্দর ভালো ব্যবস্থা করে, তারপরে এই সি বিচ শান্ত নিরিবিলি, নীল সমুদ্র, সাদা বালি, নীল আকাশ, এই নিয়েই দুবলাগুড়ি সি বিচ। রিসর্টে যাওয়ার পথ যাতে কেউ হারিয়ে না ফেলে তার জন্য ওখানে একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে। সন্ধেবেলায় রিসর্টের রূপ একেবারেই পাল্টে যায়। কেউ যদি মনে করে বারবিকিউ নেবে তাহলে কিন্তু তার জন্যে আলাদা টাকা পে করতে হয়। চিকেন, পর্ন, ভেটকি এসব দিয়েই হয় সন্ধেবেলার বারবিকিউ। যারা নিরামিষ খাবেন তাদের জন্য রয়েছে পনিরের ব্যবস্থা। এক রাত্রি 2 দিন ছুটি কাটানোর জন্য কলকাতার পাশে সত্যি এত সুন্দর একটা জায়গা না আসলে বিশ্বাসই হতো না। সব কিছুর সাথে থাকে এখানকার ক্যাম্প ফায়ার। রোজকার একঘেয়েমি জীবনটা এমনিতেই পাল্টে যায় এই পরিবেশে আসলে পরে। রাতের ডিনারটাও বেশ ভালো, রুটি কিংবা ভাত, তার সাথে একটা সবজি, চিকেন কষা, মিষ্টি, স্যালাড। সময় থাকলে এখানকার মাছের আড়তটা একবার ঘুরে নিতে পারেন। পাশেই রয়েছে মোহনা। জেলে ভাইদের কর্মব্যস্ত জীবনের সাথে সাথে দেখা যেতে পারে এখানকার বড় বড় ট্রলার। কেউ যদি মনে করেন যে বাড়ির জন্য মাছ আনবেন, তার কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম, মিষ্টি, ডিম সেদ্ধ। এই হলো ওশিয়ান বিচ রিট্রিট। তার থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে বাগদা বিচ। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয় বাগদা বিচে।
এখান দিয়ে যেতে হবে। এই হলো বাগদা সি বিচ। আমরা ছিলাম সি সাফারি বিচ ক্যাম্পে। দুটোরই দুরকম পরিবেশ, তবে খাওয়া দাওয়া মোটামুটি একই রকম। 4 বেলা থাকা খাওয়া নিয়ে এদের মাথা পিছু একটা রেট ধরা থাকে। ছুটির দিন বাদ দিয়ে আসলে পরে একটু দর কষাকষি করে নিয়ে কিন্তু থাকা যেতে পারে। এটা ডাল, আলু পোস্ত, এটা ডিম, এটা দই বেগুন, এটা চাটনি, আলু ভাজি। আচ্ছা, এটা হচ্ছে হলো দই, আর সাথে রয়েছে আর আমুদের কি দাও, দিয়ে দাও। সন্ধে হলেও এখানে রয়েছে ক্যাম্প ফায়ার আর বারবিকিউ। এইসব বিচ ক্যাম্পগুলোতে কিন্তু বারবিকিউ হয়েই থাকে। তার কারণ একটাই, এনারা কিন্তু বারবিকিউটা ভীষণ ভালো তৈরি করে। খাওয়া দাওয়া দু জায়গাতেই একই রকম, রান্নার স্বাদ একটু শুধু আলাদা। বেড়াতে গিয়ে কিছু লোকের সাথে আলাপই হয়ে যায়, কিন্তু তার মধ্যে আমাদের আলাপ হয়েছিল এনার সাথে। ইনি হায়দ্রাবাদে থাকেন, খুব ভালো ব্যবহার, আর আলাপ হয়েছিল একজন স্টাফের সাথে। ইনিও খুব ভালো, মিষ্টি ব্যবহার এনাদের। বলে রাখি, দুটো সি বিচই কিন্তু একই রকম। ঝাউবনের মাঝখান দিয়ে যেতে হয় সি বিচের কাছে। তবে বাগদা বিচের তুলনায় তুবলাগড়ি সি বিচটা একটু ভালো। আমার তো দেখে মনে হচ্ছিল মিনি গোয়া, মানে গোয়াতে গেলে যে সমুদ্রটা দেখা যায় ঠিক এখানে কিন্তু ঠিক সেরকমই। এরপর বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।